হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও নোটিফিকেশন যাবে না, তাই মাঝে মাঝে দেখতে হবে আরজিডি ইউটিউব চ্যানেলকে, কারণ প্রচুর ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করে দিচ্ছি পরপর। শেয়ার করছি 2024 সালে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বা WBCAP চালু হচ্ছে, মানে একটা পোর্টালে গিয়েই 25টা কলেজ আবেদন করা যাবে। সেখানে কোন কোন কলেজ রয়েছে ইউনিভার্সিটি ওয়াইজ শেয়ার করে দিচ্ছি। এখন শেয়ার করছি কল্যাণী বিশ্ববিদ্যালয়। কল্যাণী বিশ্ববিদ্যালয় অধীনস্থ কোন কোন কলেজ এই 2024 সালে WBCAPর আন্ডারে থাকবে এবং যাদের ফর্ম ফিল আপ আপনাদের WBCAP যখন ওপেন হবে, যেটা সাধারণত জুন মাসের লাস্টের দিকে হতে পারে, তখনই ফর্ম ফিল আপ করতে হবে। এবং যে কলেজের নামগুলো আজকে শেয়ার করব না, সেই কলেজগুলো কিন্তু আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে তাদের কলেজের ওয়েবসাইটে গিয়ে। তাই খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিন যে আপনি যে কলেজে আবেদন করতে চাইছেন, একটা কলেজে তো নিশ্চয়ই করবেন না, ম্যাক্সিমাম মানে মিনিমাম 20টা কলেজে আবেদন করা উচিত। এবং আজকের এখান থেকে জেনে নেবেন যে কোন কোন কলেজগুলো অন্তর্ভুক্ত রয়েছে, সেই কলেজগুলোর নামটা লিখে রাখবেন। এবং সেখান থেকে আপনি টপ 10 কলেজ কোনগুলোকে রাখতে চাইছেন, বা টপ 5 কোনটাকে রাখতে চাইছেন, বা টপ 20 বা টপ 25 কোনটাকে রাখতে চাইছেন, পরপর সেটা লিস্ট আউট করে রাখুন। কারণ কলেজ ভর্তি যখন শুরু হবে, আপনাকে কিন্তু 1, 2, 3, 4 করে পরপর কলেজের নামগুলো দিতে হবে। 1 নম্বর কলেজে একবার চান্স পেয়ে গেলে আর সেখানে ভর্তি না হলে পরে সুযোগ দেবে না। অন্যদিকে 15 নম্বর কলেজে যদি ধরুন চান্স পেয়েছেন, পরবর্তী আপনি চাইছেন যে 2 নম্বর বা 1 নম্বরে চান্স পাওয়ার জন্য, 15 নম্বরে আপনি ভর্তি হয়ে গেলেন এবং অটো আপগ্রেডেশনস করে দিলেন, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। সে অটো আপগ্রেডেশনসের মাধ্যমে আপনি যদি ভবিষ্যতে গিয়ে 1 নম্বর বা 2 নম্বর টপ কলেজে চান্স পাচ্ছেন, আপনি ভর্তি হয়ে যাবেন। আপনার এই টাকাটা তখন ওখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তার ফলে আমাদের কলেজের নামটা জানা খুব গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক কল্যাণী বিশ্ববিদ্যালয়। এর পরবর্তী আপনার ইউনিভার্সিটি আনতে চাই, কমেন্ট সেকশনে জানাবেন। কল্যাণী বিশ্ববিদ্যালয় অধীনস্থ যে কলেজগুলো রয়েছে আজকে WBCAP এক এক করে বলছি। প্রথম রয়েছে আসাননগর মদনমোহন তারালঙ্কার কলেজ, নদিয়া ডিস্ট্রিক্ট, এটা পেয়ে যাবেন WBCAP-তে। তার পরবর্তী রয়েছে বহরমপুর কলেজ, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। তার পরবর্তী রয়েছে বহরমপুর গার্লস কলেজ, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। মুর্শিদাবাদে খুব গুরুত্বপূর্ণ কলেজ বহরমপুর কলেজ। এবছর WBCAP-র অধীনস্থই কিন্তু ফর্ম ফিল আপ হবে, আলাদা করে আর ফর্ম ফিল আপ হচ্ছে না। এবং আমি যদি প্রোনাউন্সিয়েশন কিছু ভুল বলে থাকি বা উচ্চারণ ভুল বলে থাকি, সরি চেয়ে নিচ্ছে আগে থাকতে। তারপরে চলে এসে বেথুয়াডহরি কলেজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজ, নদিয়া ডিস্ট্রিক্টের অধীনস্থ, এটাও থাকবে বা WBCAP-র আন্ডারে। তারপরে চলে এসে আরেকটি খুব গুরুত্বপূর্ণ নামকরা কলেজ, টপ লেভেলের কলেজ, চাকদা কলেজ ডে সেকশন, নদিয়া ডিস্ট্রিক্টে। সেই চাকদা কলেজ এবছর থাকছে WBCAP-তে। তারপরে আপনি পেয়ে যাচ্ছেন চাকদা কলেজের মর্নিং সেকশন, নদিয়া ডিস্ট্রিক্টের অধীনস্থ, WBCAP-তে। তারপরে থাকছে চাপড়া বনগাছিলি মহাবিদ্যালয়, এটাও খুব নামকরা কলেজ, চাপড়া কলেজ, এক্ষেত্রে এটাও কিন্তু WBCAP-র আন্ডারেই থাকবে কল্যাণী বিশ্ববিদ্যালয় কলেজ ভর্তিতে। তারপরে চলে এসে আরেকটি নামকরা কলেজ ডোমকল গার্লস কলেজ। ডোমকল গার্লস কলেজ এটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত, WBCAP-তে থাকছে। তারপর থাকছে ডক্টর BR আম্বেদকর কলেজ, নদিয়া। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি দুখুলাল নিবারণ চন্দ্র কলেজ, মুর্শিদাবাদ। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি ডোমকল কলেজ, মুর্শিদাবাদ, এটা খুবই নামকরা কলেজ। ডোমকল কলেজ WBCAP-র আন্ডারে থাকছে। এই যে কলেজগুলো পরপর শেয়ার করছে, এর মধ্যে কাদের ইনফরমেশন আপনাদের খুব প্রয়োজন, অর্থাৎ যে কলেজগুলো কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 2024 সালে চাইতে চলেছে, যোগ্যতা, খরচা, সিট সংখ্যা কত আছে, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমি পরবর্তী আপনাদের পরপর শেয়ার করে দেবো যেরকম করছি। তারপরে চলে এসে আরও একটি নামী কলেজ, নদিয়া ডিস্ট্রিক্টের দ্বিজেন্দ্রলাল কলেজ, এবছর থাকছে WBCAP-র অধীনস্থ। তারপরে পেয়ে যাচ্ছেন গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ছাপড়া, নদিয়া ডিস্ট্রিক্টে। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালীগঞ্জ, নদিয়া ডিস্ট্রিক্টে। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ আপনার মুড়াগাছা, নদিয়া ডিস্ট্রিক্টে। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ তেহট্ট, নদিয়া ডিস্ট্রিক্ট। এতগুলো যে কলেজ বললাম, এরা সবাই WBCAP-তে থাকছে। তারপর আরেকটি নামকরা কলেজ হচ্ছে হরিণঘাটা মহাবিদ্যালয়, নদিয়া ডিস্ট্রিক্ট, এটা যথেষ্ট নামকরা কলেজ, এরাও WBCAP থাকছে। তারপরে চলে এসে আরেকটি নামকরা কলেজ হাজি AK খান কলেজ, মুর্শিদাবাদ, এরাও থাকছে এবছর 2024 সালে কিন্তু 2024 সালে WBCAP-তে। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি জলঙ্গি মহাবিদ্যালয়। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি জঙ্গিপুর কলেজ, মুর্শিদাবাদ, খুবই নামকরা কলেজ, টপ কলেজ মুর্শিদাবাদে জঙ্গিপুর কলেজ, WBCAP-র অধীনস্থ থাকছে। তারপরে পেয়ে যাচ্ছেন যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়। তারপরে নদিয়া ডিস্ট্রিক্টের একটি নামকরা কলেজ বলছি, নতুন কলেজ হলো, যথেষ্ট ভালো ফ্যাকাল্টি দিয়ে পড়ানো হয়, কল্যাণী মহাবিদ্যালয়। কল্যাণী মহাবিদ্যালয় 2024 সালে WBCAP-র আন্ডারে থাকবে। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি আরেকটি নামকরা কলেজ কাঁচরাপাড়া কলেজ, ডে শিফট, নর্থ 24 পরগনা। তার সাথে পেয়ে যাচ্ছেন কাঁচরাপাড়া কলেজ, ইভিনিং শিফট, নর্থ 24 পরগনা, খুব ভালো কলেজ। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি কান্দিরাজ কলেজ, যেটা মুর্শিদাবাদ। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি করিমপুর পান্না দেবী কলেজ, নদিয়া ডিস্ট্রিক্ট। তারপরে পেয়ে যাচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের টপমোস্ট লেভেলে, যেটা 1 নম্বরে আমরা সবসময় রাখি, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, নদিয়া। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ এবছর WBCAP-র আন্ডারে থাকছে। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি কৃষ্ণনগর ওমেন্স কলেজ, নদিয়া। তার সাথে পেয়ে যাচ্ছেন আপনি মুর্শিদাবাদ
মুর্শিদাবাদের সবথেকে টপ এবং বেস্ট কলেজ যেটা হচ্ছে কৃষ্ণনাথ কলেজ। কৃষ্ণনাথ কলেজ সবথেকে পুরানো কলেজ। এই কৃষ্ণনাথ কলেজ মুর্শিদাবাদ এটাও থাকছে এবছর WBCAPর অধীনস্থ। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি মুর্শিদাবাদের লালগোলা কলেজ। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি মুর্শিদাবাদের মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়। তারপরে পেয়ে যাচ্ছেন মুর্শিদাবাদের মুজাফফর আহমেদ মহাবিদ্যালয়। মুজাফফর আহমেদ মহাবিদ্যালয় এবছর থাকছে WBCAPর অধীনস্থ। নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ নদিয়া। নবগ্রাম অমরচন্দ্র কুন্ডু কলেজ যেটা হচ্ছে মুর্শিদাবাদে অবস্থিত, এবছর থাকছে আপনার কিন্তু WBCAPতে। তারপরে পেয়ে যাচ্ছেন নগর কলেজ, এটা হচ্ছে মুর্শিদাবাদ অবস্থিত। তারপরে পেয়ে যাচ্ছেন নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয় মুর্শিদাবাদ। তারপরে পেয়ে যাচ্ছেন পাঁচথুপি হরিপদ গৌরীবালা কলেজ মুর্শিদাবাদ। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি প্লাসি কলেজ পেয়ে যাচ্ছেন, এটা নদিয়াতে অবস্থিত। তারপরে পেয়ে যাচ্ছেন প্রীতিলতা ওয়েদ্দেদার মহাবিদ্যালয় নদিয়া। তারপরে পেয়ে যাচ্ছেন প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ মুর্শিদাবাদ, রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজ মুর্শিদাবাদ এবং আরেকটি গুরুত্বপূর্ণ কলেজ নাম বলছি নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত রানাঘাট কলেজ। রানাঘাট কলেজের ডে সেকশন এবছর WBCAPর অধীনস্থই ফর্ম ফিল আপ হবে, আলাদা করে কোনো কিন্তু ফর্ম ফিল আপ হবে না। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি রানাঘাট কলেজে মর্নিং সেকশন নদিয়া ডিস্ট্রিক্ট। রানী ধন্য কুমারী কলেজ যেটা রয়েছে মুর্শিদাবাদ, এটাও থাকছে WBCAPতে। তারপরে পেয়ে যাচ্ছেন সাগরদিঘি কামাদা কিঙ্কর স্মৃতি মহাবিদ্যালয় মুর্শিদাবাদ। তারপরে পেয়ে যাচ্ছেন আরেকটি নদিয়ার গুরুত্বপূর্ণ কলেজ শান্তিপুর কলেজ। প্রচুর ডিপার্টমেন্টে পড়ানো হয় শান্তিপুর কলেজে, নদিয়া ডিস্ট্রিক্ট, অনেক সিট সংখ্যাও আছে। এখানেও কিন্তু আপনি WBCAPর অধীনস্থই ফর্ম ফিল আপ করতে হবে, আলাদা ফর্ম ফিল আপ হবে না। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি সেবানারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজ, এটা হচ্ছে মুর্শিদাবাদ অবস্থিত। তারপরে পেয়ে যাচ্ছেন নদিয়া ডিস্ট্রিক্টে আরেকটি গুরুত্বপূর্ণ কলেজ শ্রীকৃষ্ণ কলেজ পেয়ে যাচ্ছেন। এবং আরেকটি আমি মুর্শিদাবাদের টপমোস্ট কলেজের নাম বলছি শ্রীপদ সিং কলেজও কিন্তু 2024 সালে WBCAPর অধীনস্থই ফর্ম ফিল আপ হয়ে থাকে শ্রীপদ সিং কলেজ। এরপরে চলে এসে সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজ মুর্শিদাবাদ। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় নদিয়া। এতগুলো যে আমি কলেজ বললাম আপনাদের কাছে, এই প্রত্যেক কটা কলেজ 2024 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এই কলেজগুলো WBCAP ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে থাকবে। এদের আলাদা করে কোনো ফর্ম ফিল আপ হচ্ছে না। তার ফলে যারা আজকের এই সমস্ত কলেজে ফর্ম ফিল আপ করতে চাইছেন এবং অতি অবশ্যই করবেন, এর মধ্যে প্রচুর নাম করা কলেজ বললাম, সেখানে আবেদনের জন্য আপনাকে WBCAPর ফর্ম ফিল আপ হবে এবং সেটা তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এরপর আপনার ইউনিভার্সিটি আনতে চাই, কমেন্ট সেকশন ইউনিভার্সিটি নামটা লিখে দিন এবং জানিয়ে দিই কল্যাণী বিশ্ববিদ্যালয় কিন্তু শুধুমাত্র অনার্সেই ভর্তি হবে, 4 বছর অনার্সে, সেটা যে কোনো নাম্বারে আপনি পেয়ে যাবেন। তারপরে এই ইউনিভার্সিটির একটা সুবিধা কি, অন্যান্য জায়গায় আপনি ধরুন পাস পেলেন, কিন্তু কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আপনি কিন্তু অনার্স পেয়ে যাচ্ছেন। তারপরে এখানে শুধুমাত্র অনার্সেরই ভর্তি হয়ে থাকে। ভালো থাকবেন সবাই এবং এই কলেজগুলোর মধ্যে কোন কোন কলেজে ইনফরমেশন প্রয়োজন কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, বেস্ট অফ।